শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে 8:30। অনেক ভোরে উঠেছি, বসেছিলাম কেননা বর আর মেয়ে ঘুমোচ্ছিল। মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো বাজার যাবো, একটুখানি দেখি কিছু সবজিপাতি পাই কিনা। সবজিপাতিগুলো শেষ হয়ে গেছে। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। অনেক দিন তোমাদের গল্প পড়ে শোনায়নি, আজকে ভাবছি একটা গল্প শোনাই তোমাদের। দীপক আর মেঘা দুজনেই উত্তরপ্রদেশের মিরাট শহরের বাসিন্দা। দীপক জন্মসূত্রে পাঞ্জাবি আর মেঘা জন্মসূত্রে রাজপুত। নার্সারি থেকে ওরা দুজনেই একই স্কুলে একই সঙ্গে পড়াশোনা করতো, মানে একই ক্লাসে পড়াশোনা করত। মেঘার কথা মতো ওরা কবে থেকে একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল সে ওরা নিজেই জানে না বা বুঝতে পারেনি। সারাদিনের বেশিরভাগ সময় ওরা একসঙ্গে কাটাতো। একটু যখন বড় হলো তখন ওরা সারাদিন অনেকটা সময় ফোনে কথা বলে কাটাতো। দীর্ঘ 18 বছর ধরে ওদের সম্পর্ক ছিল, মানে এই প্রেমের সম্পর্কটা ছিল। মেঘাদের বাড়িতে এই সম্পর্ক নিয়ে পরিবারের সবার ভীষণ অমত ছিল। গল্পের বাকি অংশটুকু তোমাদের শোনাবো। আগে কি কি রান্না করছি সেটা দেখিয়ে দিই তোমাদের। এই যে আমার মা রসুন ছাড়াচ্ছে। স্নান পুজো সব সারা, রান্নাঘরে এসে গেছি। বিভৎস গরম। এইটা হচ্ছে কুমড়ো ফুল। আজ কুমড়ো ফুল ভাজা করব। কুমড়ো ফুল ভাজা করব, মসুরির ডাল বানাবো। আর এই দেখো শুটকি মাছ, আজকে বাঙালির রেসিপি। মেয়ে আর বরের জন্য শুটকি বাটা করব, আর আমার জন্য কাচকি শুটকি ভিজিয়ে রেখেছি, এটা তরকারি বানাবো। কুমড়ো ফুলের বড়া করার জন্য আমি চালের গুঁড়ো দিয়ে আর একটু বেসন মিলিয়ে করি। দুটো আগে ব্যাটারটা তৈরি করে রেখেছি, তাহলে বড়াটা খুব ভালো হয়। সকালে বসে এই ক্রিমটা বানালাম, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো, দেখতে পাচ্ছ? এটা দিনের বেলা মাখার জন্য সেদিন তোমাদের দেখাচ্ছিলাম না, ন্যাচারাল এসপিএফ যেগুলোতে থাকে, যেরকম গাজর, শশা, গাজরের রস, শশার রস, অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল, গ্লিসারিন, এগুলো মিলিয়ে বানিয়েছি। এটা ফ্রিজে রেখে দিয়েছি, এখন ওটাই লাগিয়েছি। মানে দিনের বেলাটা এটাই লাগাবো, রাতের বেলা তো রাতের স্ক্রিম বানিয়ে রেখেছি। এটা খুব ভালো কাজ দেয়, তোমরা করে দেখবে। এমনিতে নর্মালি সানস্ক্রিন লোশনের জিঙ্ক অক্সাইডটা ইউজ করা হয়, একটা কেমিক্যাল, আমি ওটা ইউজ না করে এটা ন্যাচারাল ওয়েতে করলাম। গল্পের বাকি অংশটুকু আবার শুরু করি। মেঘা আর দীপক সেজন্য সিদ্ধান্ত নিয়েছিল যে ওদের বিয়ে যদি না মানা হয় তাহলে ওরা অন্য কাউকেও বিয়ে করবে না। এই জেদ ধরেছিল ওরা দুজনে। অগত্যা বাড়ির সবাই ওদের সম্পর্ক মেনে নিতে বাধ্য হয়। অ্যাট লাস্ট খুব ধুমধাম করে ওদের বিয়ে হয়। বিয়ের 2 বছর পরে ওদের জীবনে একটা মিষ্টি মেয়ে দিয়া আসে। ভালোই চলছিল ওদের জীবন, এক কথায় বলতে গেলে সুখের জীবন বলা যেতে পারে। দেখতে দেখতে দিয়ার 1 বছর হয়ে গেছে। দিয়ার প্রথম জন্মদিনে বাড়ির সবাই মিলে বেশ আনন্দ করেছিল। মেঘা ঘরের একটা কোণে দাঁড়িয়ে দেখছে দীপককে সাদা কাপড়ে মুড়িয়ে রেখেছে। মেঘা ভাবতেই পারছে না ওর সাথে কি হয়ে গেছে। সকালেই তো দীপক আলুর পরোটা খেতে চেয়েছিল। মেঘা বলেছিল যে আলু নেই, বাজার থেকে নিয়ে আসতে। মেঘা আটা মেখে রেখেছিল আলুর পরোটা বানাবার জন্য। খানিকক্ষণ পরে দীপক কচুরি তরকারি নিয়ে হাজির। তারপর দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করল। দুপুর 12টা নাগাদ দীপকের বাঁ হাতে অসম্ভব ব্যথা করছিল বলছিল। মেঘা ওর বাড়ির কাছে এক ডাক্তার বসে, তার কাছে নিয়ে গেল দীপককে। উনি হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দিলেন। হাসপাতালে নিয়ে যেতে যেতে দীপক জ্ঞান হারিয়ে ফেলল। ব্যাস, আর দীপকের জ্ঞান ফিরল না। মেঘা বিশ্বাসই করতে পারছে না। অন্য সময় দীপক যেই অবস্থায় থাকুক না কেন, এমনকি দীপক যদি ঘুমিয়েও থাকে, মেঘা ওর হাতের উপর হাত রাখলে দীপক সব সময় ওর হাত দিয়ে মেঘার হাত চেপে ধরে। কিন্তু আজ মেঘা দীপকের হাত বারবার চেপে ধরছে, কিন্তু দীপক কিছুতেই কিছু করছে না। কেন? মেঘা ভাবছে কি হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে। সকালে ও চাদর ঢাকা দিয়ে শুয়েছিল, দিয়া ওর গায়ে চেপে খেলা করছিল। দীপক ও দিয়াকে জড়িয়ে ধরে আদর করছিল। কিন্তু এখন দিয়া সকালের মতো দীপকের গায়ে চেপে যাচ্ছে, খেলা করছে, কিন্তু দীপক নিথর হয়ে পড়ে আছে। দিয়া বুঝতেও পারছে না যে ওর বাবা আর নেই। ও সেই আগের মতো খেলে যাচ্ছে। দীপকের হাতে কতগুলো পুজোর সুতো বাঁধা ছিল, সেগুলো খুলে ফেলাতে মেঘা সেগুলো যত্ন করে নিজের কাছে নিয়ে নিয়েছে।
মেঘা দীপকের জামা কাপড় সব নিজের কাছে রেখে দিয়েছে, কাউকে কিচ্ছু দেয়নি। মেঘা ভাবছে এটা কি করে সম্ভব, ও নিশ্চয়ই আসবে আমার কাছে। মেঘা দীপককে বলেছিল, তোমাকে ছাড়া আমি 2 দিনও থাকতে পারবো না, তুমি না থাকলে আমি মরে যাব। আজ দীপক চলে যাবার 2 বছর হয়ে গেছে। মেঘা দিব্যি বেঁচে আছে। মেঘার 2 চোখ জলে ভরা। প্রতি মুহূর্ত দীপকের কথা ভাবতে ভাবতে মেঘা বলে ওঠে, দেখো দেখো, আমি তোমাকে যা কথা দিয়েছিলাম তা রাখতে পারলাম না। দেখো আমি দিব্যি বেঁচে আছি তোমাকে ছাড়া। মেঘার ধারণা দীপক ওকে এইভাবে একলা ছেড়ে যেতে পারে না, ও ঠিক আসবে। দীপক যে মেঘাকে খুব ভালোবাসে। মেঘা ছাড়া দীপক কোথাও বেশি দিন থাকতে পারবে না, এটা মেঘার দৃঢ় বিশ্বাস। গল্পটা আমার লেখা, সত্যি ঘটনা অবলম্বনে। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। কেমন? এখন বাজে 9:25। লাইভ শেষ করার পরে এখানে বসে ল্যাদ খাচ্ছি। রাতে কি খাবি রে মোম? হাওয়া। মেয়ে বলছে রাতে হাওয়া খাবে। ভাল লাগছে না কিছু বানাতে, জানি না কি খাবে। ওরা তো কিছু না থাকলে বলে আমাদের ঘরে ডিমটা হচ্ছে লোকনাথ বাবা, কিছু না থাকলে বলে ডিম ভেজে দাও। ওই করবো আর কি করবো, ভালো লাগছে না। আমার এখন কিছু রান্না করতে ইচ্ছে করছে না। রোজ রোজ রান্না করতে ভালোই লাগে না, মোটের কথা। যতই রান্না দেখাই না কেন আমি, কিন্তু রোজ রোজ রান্না করতে কার ভালো লাগে? আমার ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে। এই দেখো সন্ধ্যেবেলায় চাকলি খাওয়া হলো। এটা আমরা গুজরাটে প্রথম খেয়েছি, এটা মহারাষ্ট্রেও খায় না। এটা চালের গুঁড়ো দিয়ে হয়, খেতে কিন্তু বেশ ভালো হয়। সাউথ ইন্ডিয়ানসরা খায়, খেতে কিন্তু বেশ ভালো হয়। হট চিপস থেকে আনলি না? হ্যাঁ, হট চিপস থেকে এনেছে, এটা খুব ভালো হয় খেতে। আর এই যে সুন্দরী, বাবার সাথে ঘুরতে গিয়েছিল সুন্দরী। সুন্দরী नैना लगे रे जाने क्या हो अब आगे रे, नैना लगे रे पिया तो से नैना लगे रे। তারপরে কি ভুলে গেছি। একটা প্যারাগ্রাফ গাইছিলাম, ওটা ভুলে গেছি। স্ট্যান্ডাটা, হ্যাঁ, সুরটা পরে, সুরটা খুব সুন্দর। घटा सावन उड़ेगा अंगना, मुनी नाना खिलेगा सुना, देखो ना तेरे मेरे मिलने की। তাহলে বন্ধুরা আজকে এখানে ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।